হ্যালো গাইস, আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আর পুরো ব্লগটা দেখো। তো ফাইনালি যাব একটু পার্কে ঘুরতে ছেলেকে নিয়ে। তো আমি একটু রেডি হয়ে গেলাম এখানে, আর ওদিকে কিন্তু ছেলেকে রেডি করে দিয়েছি। তো জামাটা পরে একটু দেখছি কেমন লাগছে একটু দেখছি, কারণ অনেক দিন পরেই একটু সাজুগুজু করেছি। কোথাও বেরোনো হয় না, মার ছেলে ছুটি ছিল, আর একটু বায়নাও করছিল যে পার্কে যাবে। অনেক বাচ্চাদের মানে একটু পার্ক মানে একটু দোলনা টোলা থাকে, অনেক কিছুই থাকে, ওদেরও একটু ভালো লাগে বেরোতে। তাই ফাইনালি একটু বেরিয়ে গেলাম। আর আমার ছেলে ছিল, আর আমার ননদের মেয়ে ছিল, মানে মেয়ে হয় আর কি। তো আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি, আর ও ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো এখানে হাফ ক্যামেরা ধরার কারণটা একটু শ্যুট করে নিলাম, যে ফুল মানে আছি সেটাই একটু শ্যুট করে নিলাম। আর এখানে গুটি গুটি পাই সবাই কিন্তু চলে আছে, আর ফুল ক্যামেরাটা কিন্তু আমাদের মেয়েটাই ধরেছে। আমি সেরকম একটা ধরতে পারিনি, কারণ আমার ছেলের হাত ধরেছিলাম, আর যেহেতু রাস্তাঘাটে তো ওই জন্য ওকে আমি একটু ধরেছিলাম। আর আমার একটা ব্যাগে ক্যারি করে নিয়েছিলাম একটু খাবার টাবার, বা তোমার জলের বোতলটা তো ক্যারি করে নিয়েছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো এই জন্য, মানে একটু অনেকক্ষণ টাইম কাটাবো, আর বাচ্চা মানুষ তো খিদে পেয়ে যাবে, ওই জন্য একটু খাবার দাবার ক্যারি করে নিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো এখানে ক্যামেরাটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, কারণ রাস্তায় মাঝখানে একটু গাড়ি চলে এসেছিলো, আর ছেলে হাতে ছিল বলে ক্যামেরাটা একটু ঘুরে গেছে। তো ফাইনালি আমরা যাচ্ছি, আর ওখানে গিয়ে কিন্তু আমরা প্রচুর মজা করেছি। ফাইনালি চলে এসেছি, আর বেরিয়েছি দুপুরবেলা একদম 3টের সময়, মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না, এত রোদ। তো সবথেকে মজার কথা হচ্ছে, আমরা যে পার্কটা এসেছি পার্কটার তালাটা কিন্তু গেট বন্ধ ছিল, তালা দেওয়া ছিল গেটে। আর আশেপাশে দেখি নেট দিয়ে ঘেরা থাকে, সেই নেট মানে সবাই কেটে গুটি দিয়েছে, সেই তলা দিয়ে আমরা ঢুকেছি। হ্যাঁ, তো ওই জায়গাটা মানে খুব হাসি পাচ্ছিলো আমি ওই জায়গাটায় সিনটা তুলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি এসে আমরা কিন্তু একটু বসে জল টল খেয়ে নিলাম, ছেলেকে একটু জল খাইলাম। ছেলে আবার দেখছে যে কোথায় কী আছে না আছে, ও তো সব কিছু একটু দেখে নিল। তো এখানে আমার লুকটা একটু দেখো, পুরো রোদে তো একদম মুখটা কালো হয়ে গেছে আর কি। মানে একটু মেকআপ করে এসেছিলাম, সেই মেকআপ টেকআপ সব চটে গেছে রোদের জন্য। তো এখানে একটু মজা করছে, এই যে একটা দোলনার মধ্যে প্রথমে ছেলে আর মেয়ে দুজন চড়ে নিল, তারপরে ছেলের সঙ্গে আমি একটু উঠলাম, উঠে অনেকক্ষণ ধরে, মানে আমারও মনে হচ্ছে আমি ছোট হয়ে গেছি, এত মজা লাগছে, এত মজা লাগছে। তো এখানে অনেকক্ষণ কিন্তু আমরা বসেছিলাম, দোল চড়ছিলাম, দারুণ লাগছিল। আর একটু হাওয়াও দিচ্ছিলো, তো দোল চড়ার সময় একটু হাওয়া দিচ্ছিলো, দারুণ লাগছিলো। তো এখানে আমি একটু শ্যুট করে নিলাম। এখানে কিন্তু ছেলে মেয়ে দুজনাই দোল চড়ছে, আর এরা কিন্তু খুব জোরে জোরে চলছে, খুব জোরে জোরে। আমার তো ভাই ভয় লেগে যাচ্ছিলো, কি বল, যদি পড়ে যায় এরকম মনে হচ্ছিলো, কিন্তু পড়েনি। ভালোই জোরে চলছিল, আর আমার ছেলেরও খুব সাহস, মানে শক্ত করে ধরে রেখে দেবো, বলছে আরও জোরে দাও এরকম করছে। তো ও তো দেখতেই পাচ্ছ কিরকম ছুটছে, মানে একবার এটা একবার ওটা করছে। মাঝখানে একটু জল খাইয়ে নিচ্ছি, কারণ যেহেতু গরম তো ওই জন্য। তো এখানে দোলনায় চড়ে এসেছে, তো মানে একটু করে সব জিনিসগুলোই চড়েছে, একটু করে সব জিনিসগুলোই চড়েছে। আর সারা মাঠ চষে বেরিয়েছে, ঠিক আছে। তো চলো, এখানে কিন্তু দোলনা মোল্লা চড়ছে ভালোই। তা আমি ভাবলাম যে আমিও একটু বসি, তো আমিও একটু বসে হাই হ্যালো করে নিলাম। তো কেমন লাগছে ভিডিওটা একটু বলো। তো এখানে এটা চড়ছে যখন, তখন ঘোরাতে পারছে না, একা একা কি আর ঘোরানো যায়। তো আমি ঘুরিয়ে দিচ্ছি, আবার বলছে না আমি একা ঘোরাবো বলে পাকামো মেরে মেরে একা একা ঘোরাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে না, লাস্টে না পেরে অন্য দিক চলে গেছে। হ্যাঁ, বলছে ওমা এটা হচ্ছে না, এটা হচ্ছে না বলে লেবে গিয়ে অন্য আর এক জায়গায় আর একটা দোলনা আছে, সেখানে ছুটে চলে গেছে, গিয়ে সেই দোলনাটা আবার চড়ছে। তো এই দেখো, আবার 4জন মিলে, এখানে কিন্তু আমরা 3জন উঠে গেছি। উঠে এখানে অনেকক্ষণ বসে দোল চড়েছি। আমার সবথেকে ভালো লেগেছে এটাই, মানে এখানে বসে বেশ সুন্দর করে দোল চড়ছি, আর মানে পাশ দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে ভাই, মানে মনে হচ্ছে ছোট হয়ে গেছে, পুরো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। দোল চড়তাম, খেলা করতাম, তো এরকমই ব্যাস। তো এখানেও আমি খানিকটা শ্যুট করে নিলাম, অনেকক্ষণই দোল চড়েছে। আর এখানে কিন্তু স্লিপ বা বিভিন্ন রকমের অনেক কিছু আছে, সেগুলোও আমার সোনুকে চড়িয়েছি,
মানে আজকে ও ভীষণ খুশি, কারণ অনেক দিন পর আমরা বেরিয়েছি আর অনেক দিন পর আমার বাবান মানে এত আনন্দ করছে, এত আনন্দ করছে। তো এটা কেউ ছাড়েনি। একদিকে দিদি বসেছে, একদিকে ও বসেছে, আর আমি কিন্তু একদিকে বসে গেছিলাম, ওর দোলনাতেই বসেছিলাম, আর শ্যুটটা কিন্তু মানেই করছিল। ও ফোন একদিকে ধরে রেখে দিয়েছে, একদিকে ভাইকে দোল দিচ্ছে। হ্যাঁ, আর ওই বেশি অংশ আমার ভিডিওগুলো তুলে দিয়েছে, ভিডিওগুলো শ্যুট করে দিয়েছে, আমি তেমন একটা কিছুই করিনি। তো ফাইনালি আমাদের ঘোরাটোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।